monkey, monkey, monkey. Now, come. ভোর বাজে এখন 6টা, শ্রাবণী জল দিচ্ছে। এটাই আমি বলছিলাম লাস্ট ডে 4টের সময়, 4টে সাড়ে 4টের সময় কি 5টার মধ্যে দেয়, বাট এরকমই দেয়। এখন বেলা এখনও বলতে গেলে সেরকম কোনো বেলা হয়নি, মানে একদম যে ভোর সকালবেলা হয়নি। লোকজন এখনও ওই যে মর্নিং ওয়াক করছে সকালবেলা। এটাই বলছিলাম যে ও মানে অনেক লালন পালন করে রাখে, বাট আলটিমেটলি গাছগুলো মাঝে মাঝে ধোকা দিয়ে দেয়, যেমন এই গোলাপ গাছটা। আর এখন তো গরমও ওরম যে মানে 3-4 বার জল দিতে হয়, ভোরবেলা দিতে হয়, দিনের বেলা তো তারপরেও আরও 3-4 বার করে দিতে হয়, নাহলে মাটিগুলো একদম শুকিয়ে যায়। তুলসী গাছকেও জল দিয়ে দিচ্ছে, তুলসী মাকে। ওয়েদারটা কিন্তু একদম সুপার পারফেক্ট আছে। বাইরে মেয়ে আছে যখন তখন, অন্য কারণ তো একটা ভাব, সরি, যখন তখন বৃষ্টি নামতে পারে। তাও চাটা খেলাম জাস্ট এই একটু আগেই, পুচকে দুটো খাওয়া হয়ে গেছে, এখন স্নান করাবো। আগে খাওয়া হলো তারপরে স্নান করানো হবে এখন। আজকে রবিবারটা আশা করি আপনাদের সবার ভালো যাচ্ছে, সানডে আফটার অল। কিন্তু রবিবারটা সেরকম আমার কেন জানি ভালো লাগে না, কারণ রবিবার মানেই তো দিনটা শেষ, আবার নেক্সট উইক থেকে আবার কর্মযুদ্ধ শুরু, যার নিজের যেটা। তো ঠিক আছে, কুচগুলোকে স্নান করিয়ে দিই। কথা বলছে ওরা ভিডিও কলে এখন আছে। কি অবস্থা, কালার পেন্সিল পুচকিটা এদিক ওদিক তাকিয়েছি, মানে অন্য মনস্ক ছিলাম একটু কাজে, রং টং ফেলে কি করেছে এই জায়গাগুলো। ভালো হয়েছে যে এখনো যে মাসি আছে, সে আসেনি, সে তাকে এলে বলে দিতে হবে একটু ঘষে তুলে দিতে। মানে একটা বদমাস হয়ে যাচ্ছে, বিচ্ছু হয়ে যাচ্ছে। মাম তোমার মা লক্ষ্মী গুড গার্লের মতন পড়াশোনা করছে, ভেরি গুড মা। দেখি তো এটা ঠিক হয়েছে নাকি। ঠিক আছে, ভেরি গুড। একটু ফোরটা একটু ভালো করে লিখতে চাই, ঠিক আছে, জায়গাটা কম আছে, এগুলো সুন্দর করে করো। হ্যাঁ, তুমি তো লক্ষ্মী মেয়ে মা, আমার গুড গার্ল তুমি আমার। এটা কি করেছো তুমি এখানে? হ্যাঁ, এগুলো কি করেছো? এগুলো রং না পটি? বাবা, তোমার হাতেও তো এখানে দেখেছো তখন রং দিয়ে মাখামাখি ফ্লোরে একদম। এই দিদি এলে বলে একটু যাই করে দেখো, এগুলো এমন কিছু পাক্কা রং না, উঠে যাবে। এটাকে বাদর বলে। বাদর মানে কি বলবো, বাদর ছানা সব পড়ে যাচ্ছে, মানে ঘর একদম ওলট পালট করে তছনছ করে দিচ্ছে, মানে যা পারছে তাই করছে। কি বলবো আর কি। কি খবর সবর কি তোমার? হ্যাঁ, খবর সবর কি কি বলে দাও দাদা? বলে। বাইরে কোথায় কীর্তন হচ্ছে, হরে রাম হরে কৃষ্ণ করছে, ভালোই লাগে আওয়াজগুলো শুনতে। সচরাচর কলকাতায়, সাউথ কলকাতায় সেরকম মতো পাওয়া যায় না এরকম আওয়াজ। নাচ করো নাচ করো নাচ করো, হরে কৃষ্ণ নাচ করো, হরে কৃষ্ণ হরে হরে। মুখে হাত দেয় না, নাচ করে হরে কৃষ্ণ। লাগলো মাথায়, হরে কৃষ্ণ। ফাজিল হয়ে গেছে, 1 নম্বরের ফাজিল। জামা কাপড়গুলো ঢোকাচ্ছিলাম। এটা হচ্ছে ছোটটার, এই পুচকিটার, ওর আলমারি। এটা মাম্মামের আলমারি। আলমারিগুলো খুললে আমি আর দেখাবো না, মানে অবাসালো হয়ে আছে। এইটুকুন বয়স মাম্মাম, ওর 1 বছর 3 মাস, মাম্মামের 5 বছর, তাতে এদের আলমারি একেবারে 80% মানে ভর্তি। বাপরে বাপ, কি বলবো, মানে এত এদের জিনিসপত্র, যাই হোক, এদেরই বাড়ি, এদেরই তো বেশি জিনিসপত্র থাকবে। আমি একটু কাপড় গোছাচ্ছিলাম, তুই এসব কি করলি? আয়, কান ধরে একদম ইয়ে করে দেবো, ভাব। শুধু দুষ্টামি। নাও, একটু এদিক ওদিক করছিলাম, ব্যাস হয়ে গেল। ওদের রং পেন্সিল নিয়ে সব খেলাধুলো করছিল। ড্রয়িং স্যার যখন আসবে এগুলোই তখন খুঁজে পাবো না। ও আবার ওখানে টানাটানি করছে কিছু। কি করেছিস তুই এটা? হ্যাঁ, দেখি মুখটা। রং ফং লাগে কোথায়? রং কেজি বলে জিপটা দেখি। মুখটা পরিষ্কার করিয়ে দিলাম, বুঝে পাচ্ছি না কোথা থেকে এত রং পাচ্ছে। হাতের মধ্যে দেখি, হাতটা দেখি।
হাতটা দেখি না, হাতে তো রং নেই। কোথা থেকে এত রং পাচ্ছে ভগবান জানে। টাক করে মুখে দিয়েছে, খেয়ে নিচ্ছে। যেখানেই যাবো তুই আমার পেছন পেছন করবি কেন? যেদিকেই যাবো আমার পেছন 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 করে। ঘুটলু ঘুটলু আমার পেছন পেছন করা, হ্যাঁ? কি বলবো এগুলো, মানে হনুমান মানে বাদরের একটা, কি বলবো। আগের জন্য কি ছিলি তুই? বাদর ছিলি নাকি রে? হ্যাঁ, এদিক ওদিক বে ওপরে ওঠার চেষ্টা করে যাচ্ছে। কি রে, কি বলবে এটা? একে কন্ট্রোল করা মানে হাতের বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে না। যাই একটু মাম্মামকে দেখে আসি, অনেকক্ষণ ধরে বেশি হয়ে গেছে। পড়াশোনা ভালো করে করতে লিখছো মা? রশ্মি ই জানি এই লেখাটা একটু টাফ হবে তোমার জন্য, একটু কঠিন হবে, কিন্তু তুমি লিখতে লিখতে অভ্যেস হয়ে। এটা আবার লাইনটা এখান থেকে এই দিকে চলে এলো কেন? স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড মা, ভেরি গুড। এই তো স্কুলে তো জাস্ট একদিন করিয়েই ব্যাস হয়ে গেল, কাম শেষ। মানে কাম শেষ মানে হয়ে গেল, ওদের সিলেবাস কাইন্ডলি কমপ্লিট হয়ে গেল। আবার কোথায় আছে? একদিন করিয়েই ব্যাস হয়ে গেল। এবার বাড়িতে করাও, বাড়িতে শেখাও। মানে ওদের সিলেবাসে একদিন সরিয়ে করলো, মানে ব্যাস হয়ে গেল। সরিয়ে স্কুলের দায়িত্ব শেষ, মানে ওদের পড়ানো হয়ে গেছে। সরিয়ে প্রথম দিন একদিনে যে কোনোদিনও সরিয়াটা শিখলোই না, দেখলোই না। মানে প্রথম দেখছে, একদিন স্কুলে লিখিয়ে দিল, ব্যাস হয়ে গেল। প্রথম ওদের দায়িত্ব শেষ, এবার বাড়িতে করা। সে শিখতে এক সপ্তাহ লাগুক, 10 দিন লাগুক, আরও বেশি লাগুক, ব্যাস বাড়ির দায়িত্ব, স্কুলের দায়িত্ব ওখানেই খতম। বাইরের ওয়েদারটা অন্ধকার অন্ধকার, আকাশে মেঘ, দেখে মনে হচ্ছে একদম সন্ধে বিকেল হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি বিকেল কিন্তু হয়নি। খুব জোর কথা বলে 2:30 বাজে, হয়তো 2-2:30 হবে হয়তো খুব জোর, কিন্তু মেঘ হয়ে আছে। তো গরম কিন্তু মানে 1%-2%ই হয়তো কম হবে, প্রচণ্ড গরম তো আছে। আর সাথে যেটা ম্যাক্সিমাম যেটা হচ্ছে সেটা হিউমিডিটি, ম্যাক্সিমাম হিউমিডিটি মানে 80-89-85% হিউমিডিটি। মানে ফ্যানের তলায় না থাকলেও মানে দর দর করে ঘামছে। আর বাথরুমে থাকলে তো আরও গরম, বাপরে বাপ, মানে আরও হিট। ইউজ মি ম্যাডাম, কী ব্যাপার তোমার? কী করছো এখানটায়? হ্যাঁ, কী করছো এখানটায়? হ্যাঁ, এইদিকে তাকাও। কি ব্যাপার তোমার? হ্যাঁ, কি ব্যাপার? ওয়াটার কালার আমি জানি না, মেন দেখ অতটা ভালো হয়। এই যে আমি তোকে যে দেখালাম এরকম 2 এর মতন করে ইটা করবি, দেখ এইগুলো কীরকম হয়েছে। এটা তো জানি একটু সময় লাগবে এইগুলো শিখতে। এটা তাও ঠিক আছে, এই নিচেগুলো কিরকম মনে হচ্ছে পিঁপড়ে, লাল পিঁপড়ে, কালো পিঁপড়ের মতন দেখতে। ঠিক আছে মা, গুড গার্ল, তুমি তো গুড গার্ল করে নাও। আর একজন কোথায় গেল? কি রে, কি বলবো এটাকে আমি? কি ব্যাপার তোর? হ্যাঁ, মানুষের মতন থাকতে পারিস না? একটু মানুষের মতন থাকো বাবা। ওখান থেকে বেরো বেরো বেরো। দিদি পড়াশোনা করছে, দিদিকে ভালো করে গুড গার্লের মতো বলো। দিদি তো গুড গার্ল, তুমি গুড গার্ল না, ব্যাড বোনো তুমি। বেরো ওখান থেকে, বেরো। টাইম অ্যাকচুয়ালি আজকে আর সারাদিনে লাঞ্চটা দেখাও হয়নি কি হয়েছে। অ্যাকচুয়ালি শনিবার রবিবার এই দুটো দিন ছুটির দিন যেহেতু, তাই অনেক দেরি হয়ে যায়। দেরি করে উঠতে দেরি হয়ে যায়, উঠতে দেরি হওয়া মানে বাদ বাকি স্কেডিউলগুলোও সব সারাদিনের দেরি হয়ে যায়। তাই আর মানে সময় কি সুযোগ সেরকম পাইনি যে গিয়ে একবার কিচেনে দেখবো কি হয়েছে। আজকে তো অফকোর্স মাছ হয়েছে ডেফিনেটলি, কারণ আজকে তো সানডে। সানডেতে তো ননভেজ। মানে এখন এমন অবস্থা যে মানে ভেজ খেতে খেতে মাছ দেখলে একদম পাগল হয়ে যায়। মাছ কেন বলে, চিকেন তো সেরকম খাই না আমরা, ওই খুব রেয়ারলি মাসে একবার আনা হয়, জেনারেলি মামের জন্যই আনা হয়, নাহলে আমিও পছন্দ করি না, শ্রাবণীও পছন্দ করে না। তো বলে বা যাই হোক, আজকে আর সেই সময় সুযোগ হয়নি দেখার জন্য লাঞ্চে কী হয়েছে। শ্রাবণী তো মনে হচ্ছে খাওয়ার বাড়ছে, তো এনিওয়েজ একবার দেখে আসি কী দিল আজকে সার্ভ করলো লাঞ্চে। তো আজকে খাওয়ার হচ্ছে মুসুরির ডাল, চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করেছে নাকি কীরকম দেখতে হয়েছে। আর এটা তো একটা বলছি যে পাবদা মাছের একটা গ্রেভি করে, ঘন করে একটা গ্রেভি করেছে, আর সাথে রুটি আছে। ঠিক আছে, হয়ে যাবে। চিংড়ি মাছটা অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, তো আজকে করেছে আলটিমেটলি, বাট বুঝতে পারছি না কেমন হয়েছে না হয়েছে, খেলেই বুঝতে পারবো। এটা তো পাবদা মাছ। ঠিক আছে, লাঞ্চটা করে নিই। বাবাকে এখন কালার করা চলছে। এই ওয়াটার কালার কিনে দেওয়ার পর থেকে এখন আমি হয়ে গেছে গিনিপিগ। যখনই সুযোগ পায় ব্যাস, আর কাউকে তো কিছু করতে পারে না, আমাকেই করে। ঠিক আছে, পড়ুক। আর লক্ষ্মী মেয়ে তো আমার এটা।
আমি হনুমান কেন বলি এক্স্যাক্টলি দেখাচ্ছি। এই ঠাকুর ঘরে মাম্মাম তো নয় লম্বা হয়ে গেছে, হাত পেয়ে যায়। এই পুচকিটা এইখান থেকে এইখানে পা দিলে, এখান থেকে এইখানে, তারপরে বেয়ে 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 উপরে উঠে গেল। মানে এগুলোকে মানে হনুমান বললেও হনুমানরাও লজ্জা পেয়ে যায়, বাদর বললেও লজ্জা পেয়ে যাবে। এরা এক্স্যাক্টলি এটা এমনই ক্রিয়েচার পদার্থ এগুলো। যেমন মাম্মাম তেমন বনু এরকম হয়ে যায়। জামা কাপড় ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, ভাব আচ্ছা ফেলে শুকিয়ে গেছে রে মা, আমি ভাজ করে রাখবো। হনুমান বাদর বাদর না বন্দর বন্দর মঙ্কি মঙ্কি মঙ্কি। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, রাত হয়ে গেল। সারাদিন আজকে কীর্তন চলছে দেখি, সারাদিন ধরেই শুনছি কীর্তনের আওয়াজটা। জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে। হরে কৃষ্ণ বলে সারাদিন কীর্তন হলো আজকে, খুব ভালোই লাগে শুনতে। হ্যাঁ, গুড ইভিনিং। বাজে অ্যারাউন্ড 11:30 মতন বাজে। একটু বাইরে যাবো, বালিগঞ্জের দিকেই যাবো বেসিক্যালি। একটু ওই বাজার টাজার টুকটাক কিছু করার আছে। গতকালকেই করে নিতে পারতাম, বাট মাম্মাম একটা নিতাম আমার হাত থেকে। কালকে তো ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি ছিল, তাই ভিজে ভিজে আর কী করবো, কারণ আমার অর্ধেক আমি অলরেডি অনেকটাই ভিজে গিয়েছিলাম। যাই হোক, একটু বৃষ্টি পড়ছিল না, ভিজতেও ভালো লাগছিল, গরম পড়েছিল তার জন্য। তো অর্ধেকের বেশি বাজারে উঠে গিয়েছিল। বালিগঞ্জে গিয়েছিলাম যদিও। এনিওয়েজ আজকে তো ওয়েদারটা ঠিক আছে। কাল থেকে তো হোপফুলি ওয়েদার ফোরকাস্ট বলছে যে বৃষ্টি শুরু হবে, মানে নেক্সট উইকটা পুরোটাই কন্টিনিউ বলছে বৃষ্টি হবে। এখন দেখা যাক, ওয়েদার ফোরকাস্ট তো যা বলে তার এক্স্যাক্টলি উল্টোটাই হয়। এনিওয়েজ ডিলে করবো না, যাই গিয়ে একটু কাজ কমপ্লিট করে আসি। দুটো রেডি হয়ে গেছে, এই যে ঘুটলু আর এই যে ফুটলু, দুজনে একদম খুব সুন্দর করে রেডি হয়ে গেছে সেজে। এই অ্যাক্রোপলিসের সামনে দিয়ে পাস করছি। অ্যাক্রোপলিসে তো ভিড় হবেই আজকে, অফকোর্স অবভিয়াসলি, কারণ আজকে উইকেন্ড কি আজকে সানডে যেহেতু, তো ভিড় তো প্রচুর, দেখেই বোঝাই যাচ্ছে। গাড়ি লোকজনে একদম ভালোই ভিড় আছে আজকে, খাঁচা সুন্দর সাজিয়েছে সেই পয়লা বৈশাখে সাজানোটা, এখনো সেটা মানে তোলেনি, তো ভালোই লাগে দেখতে, ভিড়ও হয় খুব। কিরে হ্যাঁ মামা বনুকে নিয়ে এইখান থেকে বেঁধে উঠছিস। মামা বনুকে নিয়ে, হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে দিচ্ছি। নিয়ে যা হনুমানটাকে, নিয়ে যা মাংকিটাকে। রাস্তাঘাট একদম ফাঁকা, স্বাভাবিক রবিবার, সবার কাল অফিস কাজ আছে, সবার যে যার নিজস্ব। তাই এই টাইমটা প্রায় কটা বাজে এখন, অলমোস্ট 11টা বাজে, ফাঁকা একদম রাস্তাটা। আমরাও জেনারেলি রবিবারে বেরোই না, খুব কাজ না থাকলে। কালকেই অ্যাকচুয়ালি কাজটা হয়ে যেত, বৃষ্টির জন্য আর কিছু করা হলো না। আর কোথাও ফাঁকা থাকুক, কিন্তু আমাদের অ্যাক্রোপলিসের সামনে সবসময় গাড়ির লাইন আর ভিড় থাকবে সবসময়, চারিদিকে ভিড়। আর এইদিকে উল্টো দিকে দোকান ফোকান, হোটেল বারও আছে, তো সবসময় এখানে ভিড় থাকে, ওটা জমজমাট ভাব থাকে সবসময়। আর এই জায়গাটা স্পেশালি যতই গ্রীষ্ম হোক, খুব হাওয়া বয়, খুব হাওয়া। কারণ গাছগুলো দেখতে পাবেন পাতাগুলো উঠছে, খুব হাওয়া সবসময় থাকে। জানি না কোথা থেকে এত হাওয়া আসে। অ্যাক্রোপলিস ক্রস করে যাচ্ছি, লোকজনের ভিড়, আর উল্টো দিকের দোকানগুলোও প্রচুর ভিড়। আর আমরা এখন যাব আমাদের গন্তব্যস্থলে, ওই সামনে যে ধাবাটা আছে চা খেতে। সামনের হসপিটালটা যে কবে চালু হবে কে জানে, মাদারহুড হসপিটালটা, মানে ম্যাটারনিটি স্পেশালিস্ট, ওরা কবে ওটা চালু হবে। অনেকদিন ধরেই তো দেখছি এরকম হয়েই আছে, লাইট ফাইট তো ভেতরে সব কিছুই আছে, জ্বলছে, একদম কমপ্লিট। বাট হয়তো একটা কোনো ভালো দিন দেখেই উদ্বোধন হবে, তাহলে তো এই জায়গাটা আরও জমজমাট, মানে আরও প্রচুর ভিড় হয়ে থাকবে। চা খাওয়া, চা পার্টি চলছে গরমের মধ্যে, চা পার্টি। এই সন্দেশ বিস্কুটটা এত ভালো লাগে, তিনজনে মিলে একেবারে কামড়াকামড়ি চলে, দুটো বিস্কুটের পেছে। কালে ঠিক আছে, এরপরে তো হবে না, আবার নেক্সট উইকেন্ড হবে, তখন 3টা করে বিস্কুট নিয়ে আসবো ইন্ডিভিজুয়ালি, সবার একটা গোটা বিস্কুট খাবে। কি অবস্থা। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কসটা ক্যাম্প আছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, জামা টামা ভিজিয়ে একাকার। নাও খাও 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 খাও। কিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমটুম নেই নাকি এবার? হ্যাঁ এখনো বাথরুমে করে যাচ্ছিস? হ্যাঁ এই তো হয়েছে, এখন নাই সব। আরে ও